আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চেইন রুল সম্পর্কে। চেইন রুল বিষয়টা কি? এটা হচ্ছে একটা মেথড কি ডিফারেন্সিয়েশন করার। এখন চেইন রুল কখন ইউজ করা হয়? কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে। কম্পোজিট ফাংশনটা কি? যখন একটি গিভেন ফাংশনের ভেতর আরেকটি ফাংশন দেওয়া থাকে তখন সেটাকে আমরা কম্পোজিট ফাংশন বলি। দ্যাট ইজ এ ফাংশন কনসিস্টিং অফ অ্যানাদার ফাংশন ইজ কল্ড কম্পোজিট ফাংশন। এখানে লক্ষ্য রাখুন ডিডিএক্স অফ এফ অফ জি অফ এফ, তার ভিতরে আবার জি অফ এক্স। দ্যাট ইজ এখানে একটা গিভেন ফাংশন এফ দেওয়া আছে, তার ভিতরে একটা ফাংশন দেওয়া আছে কি জি অফ এক্স। সেক্ষেত্রে আমরা কীভাবে চেইন রুল পদ্ধতিটা ইউজ করব? প্রথমে আমরা গিভেন ফাংশন এফ এর ডেরিভেটিভ বের করব, তারপর ভিতরে ফাংশন জি অফ এক্সের ডেরিভেটিভের সাথে তাকে মাল্টিপ্লাই করে দেব। উদাহরণের মাধ্যমে চলুন আমরা আলোচনা করি। প্রথম উদাহরণটি লক্ষ্য করুন, এখানে y is equal to 5x plus 7 whole to the power 4। এটাকে আমরা যদি আমরা এখন ডেরিভেটিভ বের করতে চাই, dy by dx that is ddx of 5x plus 7 whole to the power 4। এখন দেখুন প্রথমে আমরা কি ইউজ করব? প্রথমে আমরা এটিকে পাওয়ার রুল হিসেবে ইউজ করব। পাওয়ার রুল কোনটা? আমরা পূর্বের ক্লাসে শিখে এসেছি যে 4, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তারপর ভিতরে ফাংশন 5x plus 7, উপরে 4 minus 1 দ্যাট ইজ 3। এরপর ভিতরে ফাংশন 5x plus 7কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? মাল্টিপ্লাই করবো সূত্র অনুযায়ী। 5x plus 7কে ডিফারেন্সিয়েট করলে আসে আমাদের 5, তাহলে 5 into 4 20, 5x plus 7 whole to the power 3। এটা আমাদের অ্যান্সার। চলুন দ্বিতীয় উদাহরণটির দিকে আমরা লক্ষ্য রাখি। দ্বিতীয় উদাহরণটিতে দেওয়া আছে y is equal to e to the power 4x plus 1। এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে তাহলে কি হবে? e to the power 4x plus 1। এটি যদি শুধু e to the power x থাকতো তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই চলে আসতো, কিন্তু এখানে ফাংশনের f এর ভিতরে আরেকটি ফাংশন দেওয়া আছে, কোনটা? e to the power 4x plus 1। অর্থাৎ আমাকে প্রথমে আমরা e to the power 4x plus 1 এর ডিফারেন্সিয়েট করব, তারপরে ভিতরে ফাংশন যেটি মানে 4x plus 1 এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে, যেটি আমাদের চেইন রুল। দ্যাট ইজ e to the power 4x plus 1, এটা যদি মাল্টিপ্লাই করে দিই 4x plus 1, একে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসে জাস্ট 4। দ্যাট ইজ 4 e to the power 4x plus 1। চলুন পরবর্তী উদাহরণটির দিকে লক্ষ্য রাখি। 3 নম্বর আমাদের বলে দিছে ddx of sin 3x plus 2। এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা একটি সাইনের ফাংশন দেওয়া আছে। ddx of sin 3x plus 2, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? আমরা জানি sin এর ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। এখন প্রথমে আমরা তাহলে এটা ডিফারেন্সিয়েট করি sin 3x plus 2, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে আপনাদের cos 3x plus 2, এবং ভিতরে ফাংশন 3x plus 2কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 3, বাইরে থাকবে x এর ডিফারেন্সিয়েট করলে আসে 1 দ্যাট ইজ 3, আর 2কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটা আসবে 0 দ্যাট ইজ 3x plus 2কে আমরা ডিফারেন্সিয়েট করলে আসে আমাদের 3, মাল্টিপ্লাই করে দিলাম দ্যাট ইজ 3 cos 3x plus 2। এটা আমাদের অ্যান্সার। 4 নম্বর উদাহরণটির দিকে আমরা লক্ষ্য রাখি এবার। খেয়াল করুন ddx of ln x to the power 7।
টু দি পাওয়ার 7, দ্যাট ইজ এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, প্রথমে পাওয়ার রুল খাটাবো 7 ln x টু দি পাওয়ার 7 - 1 দ্যাট ইজ 6। এরপর আমরা যদি ভিতরের ফাংশন অর্থাৎ ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটা আসবে 1/x, দ্যাট ইজ 7/x ln x টু দি পাওয়ার 6। এটি আমাদের অ্যান্সার। চলুন পরবর্তী উদাহরণটির দিকে আমরা লক্ষ্য রাখি। এটি আমাদের শেষ উদাহরণ। ডিডেক্স অফ sin tan x টু দি পাওয়ার 4। এখানে লক্ষ্য রাখুন তো, প্রথমে সাইনের ফাংশন, তারপর ট্যানের ফাংশন, তারপর এক্স এর ফাংশন, দ্যাট ইজ একটার ভিতরে আরেকটা ফাংশনের মধ্যে তার ভিতরে আরেকটা ফাংশন। এটাকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারি চলুন লক্ষ্য রাখি। সাইনে যদি প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করি সেটা আসবে কজ, দ্যাট ইজ কজ tan x টু দি পাওয়ার 4। এরপর আমরা কী করবো, সাইনের পরে ভিতরে ফাংশন tan x টু দি পাওয়ার 4 এটা আমরা ডিফারেন্সিয়েট করবো। tan x টু দি পাওয়ার 4 এটা ডিফারেন্সিয়েট করলে কি আসে আমাদের, sec স্কোয়ার x টু দি পাওয়ার 4। এখন আমাদের শেষ হয়নি, কারণ যদি শুধু আমাদের tan x থাকতো তাহলে কিন্তু আমাদের শুধু sec স্কোয়ার x থাকলে হয়ে যেত, কিন্তু এখানে কি দেওয়া আছে tan x টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ভিতরে ফাংশন x টু দি পাওয়ার 4কে আমাদের এখন ডিফারেন্সিয়েট করতে হবে। x টু দি পাওয়ার 4কে আমরা ডিফারেন্সিয়েট করলে আসে আমাদের 4x³ এটি আমাদের অ্যান্সার। যদি আমরা সাজিয়ে লিখি একটু, 4x³ sec স্কোয়ার x টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই বাই cos tan x টু দি পাওয়ার 4, এটি আমাদের অ্যান্সার। আশা করি চেইন রুল আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।